আজকের সব পত্রিকায় প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজার খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, মার্চ ফর গাজা, লাখো মানুষের মহাসমুদ্র, জাগো বিশ্ব, জাগো মানবতা। খবরটির পাশাপাশি 6 কলামে মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের একটি বড় ছবি ছাপা হয়েছে। খবরটিতে বলা হয়, গাজাবাসীর পক্ষে 20 দফা ঘোষণাপত্র দেওয়া হয়েছে, ইসরায়েলের বিচার ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়েছে। আর প্রতিবাদী জনতার বুকে আগুন, মুখে প্রতিবাদ। সোহরাওয়ার্দী উদ্যান যেন একখণ্ড ফিলিস্তিন হয়ে উঠেছিল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মিছিল, স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ। আর মোনাজাতে লাখো মানুষের হৃদয় নিংড়ানো প্রার্থনা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ঐকমত্য কমিশনের বৈঠকে ডক্টর ইউনূস, ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নিন। প্রতিবেদনটিতে ডক্টর ইউনূসের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে, সংস্কার নিয়ে জনমত যাচাই ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ চলছে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনে একমত নয় বিএনপি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত ফেসিবাদের মুখাকৃতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফেসিবাদের মুখাকৃতির মোটিফে আগুন। খবরটিতে সংস্কৃতি উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ফেসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, যুক্ত হচ্ছে 43 লাখ নতুন ভোটার, তরুণদের সুযোগ দিতে সংশোধন হচ্ছে আইন। এতে বলা হয়, সংশোধনী পাশ হলে সংসদ নির্বাচনের আগে যাদের বয়স 18 বছর হবে তারা ভোট দিতে পারবেন। চৈত্র সংক্রান্তি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চৈত্র সংক্রান্তি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টে গাইবে দেশ সেরা ব্যান্ড। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পাগলা মসজিদের দান বাক্সে রেকর্ড 9 কোটি টাকা। দান বাক্সে পাওয়া একটি চিরকুটে লেখা রয়েছে, পাগলা চাচা হাসিনা কোথায়। প্রথম আলোর প্রধান শিরোনাম, মার্চ ফর গাজা, গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের জমায়েত হয়ে ওঠে জনসমুদ্র। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান। এ খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতি ভাঙার পর 500 শিশুকে হত্যা। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডিসেম্বর-জুনের মধ্যে ভোট, সংস্কার এগিয়ে নিতে তাগিদ, বৈঠকে প্রধান উপদেষ্টা। খবরটিতে বলা হয়, ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে বলেছেন। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ইউএসটিআর বৈঠকের খবরটি প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, বাংলাদেশ কি কি করবে জানতে চায় যুক্তরাষ্ট্র। ভারতে ওয়াকফ আইন পাশ হওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরেই চলছে সংঘর্ষ। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ওয়াকফ নিয়ে সংঘর্ষে পশ্চিমবঙ্গে নিহত 3। সমকালের প্রধান শিরোনাম, ঢাকা জনসমুদ্র, গণহত্যার প্রতিবাদ, মার্চ ফর গাজা। প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলি বর্বরতা প্রতিরোধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হয়েছে। আর বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবিও জানানো হয়। ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ। নির্বাচন নিয়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দ্রুত নির্বাচন দাবিতে মাঠে নামছে বাম দলগুলো। এতে বলা হয়, যুগপৎ আন্দোলন নিয়ে আলোচনা চলছে বিভিন্ন দলের সঙ্গে। সারা দেশে সফর ও বড় সমাবেশের কর্মসূচি আসতে পারে। আর বিএনপির সঙ্গেও আলোচনা হতে পারে। মডেল ও অভিনেত্রী মেঘনাকে ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, বাবার দাবি, রাষ্ট্রদূতের প্রতারণার শিকার মেঘনা। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চারুকলার ফটক টপকে মোটিফে আগুন, মামলা। এতে বলা হয়, এই অগ্নিকাণ্ডে ফেসিবাদের মুখাকৃতি পুড়ে গেছে। আর শান্তির প্রতীক পায়রার মোটিফও ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 পার্বত্য জেলায় নববর্ষ ঘিরে বৈশাখী উৎসব শুরু হয়ে গেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নদীতে প্রার্থনার ফুল, বিশ্বের মঙ্গল কামনা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঢাকায় উত্তাল জনসমুদ্র, ফিলিস্তিনের প্রতি সংহতি, মার্চ ফর গাজা। খবরটিতে বলা হয়, স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েতে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানিয়েছে লাখো মানুষ। আর ডাক দেয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ও পণ্য বর্জনের। দ্বিতীয় প্রধান শিরোনাম, টেকনাফ সীমান্তে মানব পাচারের 15 চক্র। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কচ্ছপিয়ায় আছে 6 বন্দিশালা, 2 বছরে
500 ভিকটিম উদ্ধার, আর তথ্যদাতাদেরও হত্যা করছে পাচারকারীরা। শেষ পৃষ্ঠায় ইলিশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নববর্ষের আগেই ইলিশ দুর্মূল্য। এতে বলা হয়, দৌলতদিয়ায় এক ইলিশ 8,500 টাকা। আজকের পত্রিকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের জমায়েতের ছবিটি লিড আকারে ছাপা হয়েছে। আর এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফিলিস্তিনিদের সমর্থনে ঢাকার পথে জোয়ার। দ্বিতীয় প্রধান শিরোনাম, বাজার নেমেছে 5 দেশে, জনশক্তি রপ্তানি। বিশেষ এই সংবাদটিতে বলা হয়েছে, গত বছর 10 লাখেরও বেশি কর্মীর মধ্যে 90% গেছেন 5 দেশে। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও কমছে কাজ। আর সীমিত বাজারে রেমিটেন্স আসায় বড় ঝুঁকি, নতুন বাজার তৈরির তাগিদ। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, ঋণ খেলাপি হলেই বাতিল হবে সংসদ সদস্য পদ। বিশেষ সংবাদটিতে বলা হয়েছে, আরপিইউতে নতুন বিধান যুক্ত করার উদ্যোগ, নির্বাচনে বিজয়ী হওয়ার পর ঋণ খেলাপির প্রবণতা রুখতে এই চিন্তা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর একটি গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, প্রতি দশকেই ভয়াবহ জলোচ্ছ্বাসে ভাসবে বাংলাদেশের উপকূল। গাজীপুরের কালিয়াকৈরে আবাদি জমি ভরাট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আবাদি জমি জলাশয় ভরাট করে আবাসন। এতে বলা হয়, জমির শ্রেণী পরিবর্তন, হাউজিংয়ের জন্য নেওয়া হয়নি অনুমোদন, আবাসন প্রকল্পগুলো পরিবেশের উপর প্রভাব ফেলছে। আর ইউএনও জানিয়েছেন, অবৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম না মেনে আবাদি জমি ও জলাশয় ভরাট করায় আশেপাশের কৃষি জমিতে জলাবদ্ধতার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা। এতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়, স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে কেঁদেছেন লাখ লাখ মানুষ। প্রধান শিরোনামটির আওতায় প্রকাশিত আরেকটি খবর, ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সহ 20 দফা দাবি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপি 16 এপ্রিল কি বার্তা দেবে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন কবে স্পষ্ট ঘোষণা চাইবে বিএনপি, ডিসেম্বর টার্গেট করেই নির্বাচন প্রস্তুতি, আলোচনায় সন্তুষ্ট না হলে কর্মসূচি দিতে পারে বিএনপি। শেষ পৃষ্ঠায় বিনিয়োগ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কমছে বেসরকারি বিনিয়োগ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, হচ্ছে না কর্মসংস্থান, রাজস্ব ঘাটতির চাপে ব্যাংক নির্ভরতা বাড়ছে সরকারের। আর 8 মাসে ঘাটতি 58,000 কোটি টাকা। কালবেলার প্রধান শিরোনাম, মামলায় সামনে ফ্যাসিস্টের নাম, পেছনে সুবিধা নেওয়ার চিন্তা, নিরীহ মানুষকে আসামি করায় প্রশ্ন। মার্চ ফর গাজা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, উত্তাল ঢাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আসামি ধরতে থাকতে হবে প্রমাণ, নিতে হবে অনুমতি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, স্মরণীয় সমাবেশে ফিলিস্তিনির পাশে, মার্চ ফর গাজা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা, সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের জমায়েত। আর আকুতি জানানো হয় স্বাধীন ফিলিস্তিনের, বর্জনের ডাক দেওয়া হয় ইসরায়েলকে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যয় দুর্নীতি কমিয়ে বিদ্যুতে ভর্তুকি সামালের উদ্যোগ। এতে বলা হয়, এক অর্থ বছরে 13,000 কোটি টাকা সাশ্রয়ের পরিকল্পনা।